আর নিশিত যাবে বিয়ে করতে। ঠিক যেমন পাত্রী আমি চাই তেমন পাত্রীও ঘরে আনবে। যদি আমি আমার কথা না রাখতে পারি 15 দিন পরে তোমরা এখানে এসো, ভবানী দাঁড়িয়ে থাকবে, তোমরা যত খুশি জুতো মেরে যাও আমাকে। দেখে তুমি মায়ের কথা ভাবছিলে তাই না? জানো, আমার মা সবসময় বলতো যারা নিজেদের থেকে অন্যদের কথা বেশি ভাবে ভগবানও তাদের কথা বেশি করে ভাবেন। আর দেখো না, আমি বলছি তো ভগবান তোমাকে আর কষ্ট দেবে না। কি গো বড় মা? কৃষ্ণা এসেছে গো। কে কৃষ্ণা? ঘটকি রে ঘটকি, বেশ সম্বন্ধ করে। আরে বাবা, নকুলেশ্বর মন্দিরের পুরুতের মেয়ে রে। দেখি বড়দাদা বাবু, তোমার বেশ সম্বন্ধে কথা বলতে এসেছে গো। তা এত কিছু ঘটে গেল আর কৃষ্ণাকে একটু খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুই ছিলি কোথায়? যখনই খবর করি তখনই শুনি তুই তিত্তি করছিস। সে আর কি করি বলো তো বড়মা, তিনি ডাকলেন তাই জন্য তো কটা মাস পূর্ণি করে এলুম গো। তা এর মধ্যে কোন পোড়ার মুখের সঙ্গে আমাদের নিশিত ভাই বিয়ে ঠিক করতে হলো তোমায়? কেন কৃষ্ণ আসা অব্দি বুঝে অপেক্ষা করা গেল না? নাম দেখি, এসব কথা তুলে সকালটা খারাপ করিস না। এখন কষ্ট করে বল দেখি তুই কাজটা করতে পারবি কি না। পারবো বলেই তো তুমি আমার সঙ্গে বসে এতগুলো কথা বলছো গো। একটা কথা পরিষ্কার করে জেনে রাখ, ঠিক 15 দিনের মধ্যে আমি নিশিতের বিয়ে দেবো। এর মধ্যে তোকে সম্বন্ধ পাকা করতে হবে। 15 দিন? হ্যাঁ 15 দিন। কিন্তু কোনো কিন্তু টিন্তু থাকলে নিজের পথ দেখো। আমি 15 দিনের মধ্যেই আমার ছেলের বিয়ে দেবো। তুই পারবি কিনা বল। কিন্তু বড়মা, এত কম সময় বেতার ব্যাপার। এই কটা দিনের মধ্যেই আমাকে বিয়েটা ঠিক করতে হবে। তুই পারলে বল, সাপ সাপ বলে দে, নাহলে আমি অন্য ঘটকি দেখবো। অত নিস তুই ঘটকি দেয়? 5,000? 5,000 তো? আমি 10,000 দেবো, ডবল। পারবি? 10,000? পারবো পারবো, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। 10,000? এই দেখো না, দেখো দেখো ছবিগুলো একবার দেখো দেখি। এই দেখো, সব বড় বড় ঘরের মেয়ে গো, যেমন রূপ তেমন গুণ, বুঝলে? এই দেখো দেখো। মেজো বৌমা, বাড়িতে লোক আসলে জল মিষ্টি দিতে হয়, মনে করাতে হবে আবার। নিজের মেয়ে কুটোটি নেড়ে দুটো করে না, তার বেলা কিচ্ছু না, সবসময় মেজো বৌমা মেজো বৌমা। এই দেখো এই দেখো, মেয়ে কেমন দেখতে বলো তো?
মুখটা দেখলে একবার জগৎ ভুলে যেতে হবে। মেয়ের জামাই বাবু, তার আবার উপর মহলে বিরাট ওঠা বসা মন্ত্রীদের সঙ্গে। উপর মহল আমাদের পোষাবে না। তা বেশ, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, অন্য ছবি দেখা। এই দেখো 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 দেখো, 5 ভাইয়ের 1 বোন, সোনায় মুড়ে দেবে একেবারে। খুব বড় লোক, কাপড়ের ব্যবসা এদের। কাপড়ের ব্যবসা, বড় লোক, এখানে কথা বলতে বলো, তোমার কাজে দেবে। হ্যাঁ মা, বলছিলাম যে এনাদের সাথে কথা বলতে পারো আর কি, আমাদের সাথে ভালো মিলবে। থাক, বিয়ের ব্যাপারে তোমাকে আর কথা বলতে হবে না। নিজের বিয়ে নিয়ে অনেক কথা বলেছো, তার ফল তো দিন রাত ভুগছি। এই ছবিটা দেখো 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 দেখো, এই ছবি পছন্দ না হয়ে যায় না। খুব গুণের মেয়ে, মেয়ে ডাক্তারি পড়ছে গো, ফতিয়ার। বাবা বাবা, বুঝলে, তবে এই মেয়ে ঘরে আসুক, মানে এই নিত্যদিন ডাক্তার খোঁজা, পছন্দ মতো ডাক্তার পাওয়া, খরচপাতি, যত্নআত্তি, বুঝলে, একেই ঘরে আনো। হ্যাঁ ঠিক। বুদ্ধি বটে। আমি খুঁজছি আমার ছেলের বউ, আর এরা সব এলে নিজেদের সুযোগ গোছাতে। আমি পরিষ্কার করে বলে রাখছি, আমার ছেলের বউ চাই। হ্যাঁ, ওপর মহলে জানা শোনো, সোনায় মোড়া, ডাক্তার বদ্যি এমন কিছু চাই না আমার। একটা সহজ সরল নম্র ভদ্র মেয়ে, যে বাড়ির কাজকর্ম জানবে, গুরুজনদের মান্যগণ্য করবে, ধর্মকর্ম পুজো আচার বিচার মানবে, এমন। কি হয়েছে বৌদি? তোমার দাদা ভাইকে নিয়ে ভাবছি। ও তো এসব নিরামিষ রান্না খেতেই পারে না, অথচ নিয়ম ভঙ্গের আগে তো ওকে অন্য কিছু দেওয়াও যাবে না। এমনটা কেন বৌদি? বাইরের লোকের জন্য, সমাজের জন্য কয়েকটা নিয়ম, কে বানিয়েছে সেটা কি মানাটাই সব? আর যদি না মানি, তাহলে কি বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করা হয় না? আমি আমার বাবা মায়ের প্রতি কিভাবে কর্তব্য পালন করব না করব, সেটা তো কোনো শাস্ত্রে লেখা থাকতে পারে না। সংসারের সব কাজে চৌকস হতে হবে, এবাড়ির সব ভার সে একা হাতে সামলাবে, আর রান্না বান্নায় সে হবে সবার সেরা দ্রৌপদী। তুমি এক কাজ করো, আমাকে ওই তাক থেকে মুগ ডালের কৌটোটা নামিয়ে দাও তো। বৌদি কোনটা? ওই যে দেখো না, হলুদ রঙের যেটা। এই না, আরে এটা তো ছোলার ডাল। আমার তো তোমাকে কোনো হেল্প করার ক্ষমতাই নেই, হেল্প করতে গিয়ে আরো তোমার কাজ বাড়িয়ে দিচ্ছি। সে সবাইকে দেখিয়ে দেবে কাজ করা কাকে বলে। অন্য বইয়ের ন্যাক আমি আমাকে সহ্য করতে হবে না। আর সমস্ত কাজ সে করবে বলার আগেই। বুঝেছি গো বড় মা, বুঝেছি, বেশ বুঝেছি। তুমি চাও রূপে মা লক্ষ্মী আর বিদ্যে যেন মা সরস্বতী হয়। একদম না। ও বইয়ের অক্ষর জ্ঞান না থাকলেই ভালো হয়, আর যদি থাকেও বা আমার ছেলের থেকে কম হতে হবে। মেয়েরা যত বেশি পাস দেবে তত বেশি মাথায় চড়বে। ব্যাস বড় মা, থাক, এবার কৃষ্ণাগড়কে কাজে লেগে যাবে। কথা দিলে কৃষ্ণাগড়কে কোনো লজ্জা হয় না, এখানেও হবে না। তুমি জানো সে খুব ভালো মতো। আমাকে খালি কটা দিন সময় দাও। 15 দিন, তার মধ্যে বিয়েটা হয়ে যেতে হবে।